দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তেল পরিশোধনের রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটির ৫৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ ১৫,৩৫,০০০ টন জ্বালানি তেল পরিশোধন করে। এদিকে মহেশখালীতে ১০ লাখ টন সক্ষমতার নতুন শোধনাগার এবং পায়রা বন্দরে আরেকটি শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিএসএ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কেসারেন শেকড় থেকে শিখরে। দেশের জ্বালানি তেলের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি বাণিজ্যিকভাবে কাজ শুরু করে ১৯৬৮ সালে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পিপিসি আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল থেকে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, এলপিজি ও ফার্নেস অয়েল সহ ১৪ ধরনের জ্বালানি উৎপাদন করে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সক্ষমতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেসারেন শেকড় থেকে শিখরে। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৩-২৪ অর্থ বছরে প্রতিষ্ঠানটিতে জ্বালানি তেল পরিশোধন করা হয় ১২,৭৯,০০০ টন। সদ্য সমাপ্ত অর্থ বছরে পরিশোধন করা হয় ১৫,৩৫,০০০ টন, যা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ রেকর্ড। আমরা হয়তো প্রশ্নোত্তর পর্বে যেতে পারি স্যার। আমরা সেকেন্ড টাইম এটা করলাম ১৫ লাখ, কিন্তু আমরা ২০২০-২০২১ অর্থ বছরে করেছিলাম। তখন ছিল আমাদের ক্রুডের প্রসেসিং ছিল ১৫,১৪,০০০ টনের মতো, যেটি আমরা এবার ১৫,৩৫,০০০ আমরা সর্বোচ্চ গেলাম। জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কক্সবাজারের মহেশখালীতে ১০ লাখ টন সক্ষমতার এবং পায়রা বন্দরে আরো একটি শোধনাগার স্থাপনের পরিকল্পনার কথা জানান পিপিসির চেয়ারম্যান। এটা 7 to 10 মিলিয়নে যেতে হবে সেরকম একটা রিফাইনারি করার জন্য। এটা হয়তো বিদেশি বিনিয়োগকারী পুরোপুরি বিনিয়োগ করবে, তারা আমাদের প্রয়োজনীয় তেলটা দিবে, বাকিটা বিদেশে রপ্তানি করবে, এই সুযোগ থাকবে। দ্বিতীয় ইউনিটটি নির্মিত হলে প্রতিষ্ঠানটির মোট পরিশোধন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩০ লাখ টন। আমাদের নকশা ডিজাইন সব কমপ্লিট, এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। দেশের পর্যাপ্ত পরিশোধন ক্ষমতা না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ বিভিন্ন জ্বালানি তেল আমদানি করা হয়। এতে সরকারকে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। দ্বিতীয় ইউনিটটি নির্মিত হলে বছরে প্রায় $২৪ কোটি সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।